হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে ইংরেজির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করব প্রোর সেকশন থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম এমসিকিউটা দেখো, বলেছে প্রোজ থেকে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইনিশিয়াল রিজন ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। অর্থাৎ ন্যারেটরের প্রথম দিকে দেউলি স্টেশনে নামবার উদ্দেশ্য কী ছিল, কেন তিনি ট্রেন থেকে নামতে চেয়েছিলেন। তো অপশনগুলো তোমরা দেখে নাও, চারটে অপশন আছে এ বি সি ডি। তো এতে বলেছে দ্য ট্রেন স্টপ দেয়ার ফর আ ফুল 10 মিনিটস। বিতে বলেছে হি ফিল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। সিতে বলেছে টু বাই আ বাস্কেট ফ্রম দ্য গার্ল। আর ডিতে বলা আছে টু ড্রিঙ্ক আ কাপ অফ হট টি। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? এখানে সঠিক আনসার হবে বি এরটা, হি ফেল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। তিনি ওই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটার জন্য খুব দুঃখ বোধ করতেন, সেই জন্যই ভেবেছিলেন একদিন স্টেশনে নামবেন। পরেরটায় চলে আসছি দুয়েরটাতে, দ্য ন্যারেটর ওয়াজ মেকিং হিজ রিটার্ন জার্নি। অর্থাৎ ন্যারেটর তার গ্র্যান্ডমাদারের বাড়ি থেকে ফিরছিলেন কতদিন পর। দেখো চারটে অপশন, 2 months লেটার, 3 months লেটার, 2.5 months লেটার, নাকি 1 month লেটার। তো এখানে সঠিক আনসার হবে কোনটা বলো? এটা 2 months লেটার, 2 মাস পরে। তারপরে তিনেরটা দেখো, এখানে স্টেটমেন্ট রিজন দেওয়া রয়েছে। জানো তোমরা, তোমাদের পরীক্ষায় স্টেটমেন্ট রিজন টাইপের কোয়েশ্চেন আসবে। তো স্টেটমেন্ট কি বলেছে? ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। রিজনে বলেছে দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল হ্যাড মেড আর্লিয়ার অ্যান্ড নাও দে ওয়ার প্লিজ টু হ্যাভ মেড ওয়ান অ্যানাদার অ্যাগেন। তাহলে আমি একটু বলে দিই তোমাদেরকে, স্টেটমেন্টে মানেটা কি বলেছিল, এটা প্রায় দুটো পুরনো বন্ধুর মধ্যে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়ার মতো একটা ব্যাপার। আর রিজনে বললো যে দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল হ্যাড মেট আর্লিয়ার। ইয়াং ম্যান অর্থাৎ সেই যুবকটি এবং ওই মেয়েটির আগেও দেখা হয়েছিল। নাও দে ওয়ার প্লিজ টু হ্যাভ মিট ওয়ান অ্যানাদার এগেন, এবং আবার তাদের দুজনের মধ্যে দেখা হয়, তারা খুবই খুশি হয়েছিল। এবারে অপশন চারটে দেখে নাও, এ বি সি ডি। বি কন্ট্রাডিক্টস এ, অর্থাৎ বিটা এ কে কন্ট্রাডিক্ট করছে, তার বিপরীত। বি এতে বলেছে বি ইজ দ্য রিজন ফর এ। রিজনটা হলো আমাদের বি ইজ দ্য রিজন ফর অফ এ, বি হলো এ এর রিজন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু বি এরটা হবে, বি ইজ দ্য রিজন অফ এ। তাদের আগে দেখা হয়েছিল এবং দ্বিতীয়বার পুনরায় তাদের দেখা হয়, তারা খুব খুশি হচ্ছে, সেই জন্য তারা বলছে যে এটা যেন দুটো পুরনো বন্ধুর মধ্যে দেখা হয়। দুটো পুরনো বন্ধুর মধ্যে দেখা হলে যেমন তাদের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয়, সেরকম ব্যাপারটা। তো ঠিক আছে, পরেরটায় চলে এসে চারেরটায়, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামে এতে কি বলেছে দেখো, দ্য গার্ড, তারপরে আছে দ্য ইয়াং ম্যান, দ্য ভেন্টর, দ্য ইয়াঙ্গার। তাহলে এবারে ম্যাচ করলে যদি আমরা কি পাবো, দ্য গার্ড কি হবে? খুব সোজা, দেখো দ্য গার্ড হবে বি ব্লিউ দ্য হুইসেল, অর্থাৎ 1B। দুইটা দেখো দ্য ইয়াং ম্যান, দ্য ইয়াং ম্যানটা কী করছিল? আচ্ছা, দ্য ইয়াং ম্যানটা দেখো সি 18 years old। আমরা জানি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ইয়াং ম্যানটার বয়স কত ছিল? 18 বছর। তাহলে 1B2C, দেখো কোনটা হচ্ছে 1B2C। ডিএটা হচ্ছে, আর একটা দেখে নিই আমরা, দ্য ভেন্ডর। দ্য ভেন্ডর কী করছিলেন? সেলিং ফ্রুটস, অর্থাৎ 3D। তো দেখো এখনো পর্যন্ত ডিএরটাই অ্যান্সার হচ্ছে। আর একটা ফাইনাল দেখে নিই, দ্য ইয়াঙ্গার কী হবে? একদম এতে দেখো সেলিং বাস্কেটস মেড অফ কেন, অর্থাৎ বেতের তৈরি বা ঝুড়ি বিক্রি করছিল। তাহলে 4A। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে ডিএরটা। চলো নেক্সট মুভ করে যাই। এখানে আবার চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস, সেই বেসিসে আমাদেরকে আনসারটা করতে হবে। দেখো স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে পিপল অফার্ড বোলস অফ ওয়াটার টু জয়নুল আবদিন। অর্থাৎ লোকজন কী করতেন না, জয়নুল আবদিনের সামনে জলের বাটি ধরতেন। স্টেটমেন্ট 2-তে বলেছে হি ডিপড হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড রিমেইন সাইলেন্স। আচ্ছা, তাহলে প্রথম স্টেটমেন্টটা আমাদের কী হবে? ট্রু। ঠিক আছে, প্রথম স্টেটমেন্টটা ট্রু হলো। সেকেন্ড স্টেটমেন্টটাতে বলছে তিনি ওই বাটির জলের মধ্যে আঙ্গুল ডোবাতেন এবং চুপ থাকতেন। দেখো এটা কিন্তু ফলস, তিনি চুপ থাকতেন না, কেননা তিনি একটা প্রেয়ার করতেন। তাহলে স্টেটমেন্ট 2 ফলস। তাহলে FT হলো। স্টেটমেন্ট 3টা দেখা যাক, পিপল টুক দিস ওয়াটার হোম ফর দ্য ইনভ্যালিডস। লোকজন তারপর সেই জলটা অসুস্থদের জন্য বাড়িতে নিয়ে যেতেন, এটাও ট্রু। তাহলে ট্রু ফলস ট্রু। লাস্ট স্টেটমেন্টটা দেখে নেব, জয়নুল আবদিন অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। জয়নুল আবদিন হাসতেন এবং তাদেরকে দয়াময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বলতেন। তাহলে এটাও ট্রু। তাহলে দেখো ট্রু ফলস ট্রু ট্রু।
কোন অপশনটা হচ্ছে, দেখো বিএডটা অপশনটাই আছে, ট্রু ফলস ট্রু ট্রু, ঠিক আছে, তাহলে বিএডটা এখানে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট মুভ করে যাই। বলেছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অ্যান অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন বিকজ, এটা খুব একটা বিখ্যাত লাইন আমরা জানি স্ট্রং রুটস গল্প থেকে, যে প্রতিকূল অবস্থা আমাদের কাছে সবসময় একটা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। তার কারণটা কি? চারটে অপশান আছে এবিসিডি। অপশান এতে বলেছে অ্যাডভার্সিটি ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল, অ্যাডভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। বিতে বলা হয়েছে অ্যান অ্যাডভার্স সিচুয়েশন প্রম্পটস ওয়ান টু রিফ্লেক্ট অন ওয়ানস ওন ফল্টস, একটা প্রতিকূল পরিস্থিতি একজন মানুষকে বাধ্য করে তার নিজের ভুলগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতে। দেখো এটাই কিন্তু সঠিক কারণ। তো আমি বাকি অপশানগুলো আর পড়ছি না, এখানে বিটাই কিন্তু রাইট অপশান হচ্ছে। নাও কাম টু কোয়েশ্চেন নাম্বার 7। কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন, কালামের বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে প্রকাশ করতে পারতেন। দেখো চারটে অপশান। এতে বলা হয়েছে ভেরি সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজ, খুব সহজ তামিল ভাষায়, নাকি বিয়েতে বলেছে ভেরি স্কলাস্টিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো দেখো আমরা আর পড়ছি না, আমরা জানি, তোমরা জানো আনসারটা কোনটা হবে, এরটা এখানে হবে রাইট আনসার, ভেরি সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজ। এবং আরও ডিটেলসে যদি বলা হয় ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ, তাহলে এরটা হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অপশান। নাও কাম টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8। দ্য অ্যামাউন্ট স্টেকড বাই দ্য ব্যাংকার ইন দ্য বেট ওয়াজ, তাহলে এখানে বেট গল্পটায় আমরা চলে এসেছি। ওই ব্যাংকার কত টাকা বাজি রেখেছিলেন? অপশন এ 1 মিলিয়ন, অপশন বি 5 মিলিয়ন, অপশন সি 2 মিলিয়ন, অপশন ডি 2 বিলিয়ন। তাহলে কারেক্ট আনসার কী হবে? অপশন সি 2 মিলিয়ন, ঠিক আছে, 20 লক্ষ টাকা বা 2 মিলিয়ন। কোয়েশ্চেন নাম্বার 9। আফটার রিডিং দ্য গসপেল দ্য লয়ার রেড, গসপেল পড়ার পর লয়ার কি বই পড়েছিলেন? অপশন এ ক্লাসিক্স, অপশন বি রোমান্টিক স্টোরিজ, অপশন সি বুকস অন কেমিস্ট্রি, অপশন ডি থিওলজি অ্যান্ড হিস্ট্রি অফ রিলিজিয়ন। তাহলে এখানে কারেক্ট অপশন কী হবে বলো? অপশন হবে ডি থিওলজি অ্যান্ড হিস্ট্রি অফ রিলিজিয়ন। নাও কাম টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10। তাকে এখানে বলা হয়েছে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ ক্রোনোলজিক্যাল অর্ডারে কোন সেন্টেন্সটা আগে কোন স্টেটমেন্টটা পরে সেটা কিন্তু তোমাদেরকে এখানে সাজাতে হবে। তো এইটার জন্য তোমাদেরকে টেক্সটটা একটু ফুটিয়ে পড়া দরকার। তো দেখো বলেছে দ্য লয়ার রিকোয়েস্টেড ক্লাসিক্স ইনস্টেড অফ লাইটার বুকস। দুইতে বলেছে দ্য লয়ার স্পেন্ট হিজ ফার্স্ট ইয়ার প্লেইং মিউজিক অ্যান্ড রিডিং লাইট নোভেলস। তিনেতে বলা হয়েছে দ্য লয়ার স্টার্টেড স্টাডিং ল্যাঙ্গুয়েজেস ফিলসফি অ্যান্ড হিস্ট্রি। চারেতে বলা হয়েছে মিউজিক ওয়াজ হার্ড অগেইন ইন দ্য 5th ইয়ার অ্যাজ দ্য লয়ার রিকোয়েস্টেড ফর ওয়াইন। তাহলে চারটে স্টেটমেন্ট করলাম আমরা। এখানে দেখো অপশনগুলো এবারে তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে কোনটা আগে কোনটা পরে হবে। তো দেখো এখানে আমি তোমাদেরকে আনসারটা ডিরেক্টলি বলে দিই। এখানে আনসারটা হচ্ছে আনসার সি, অর্থাৎ প্রথমে 2-এর স্টেটমেন্টটা হবে, তারপরে 4-এর স্টেটমেন্টটা, তারপরে 1-এর স্টেটমেন্টটা এবং সব শেষে হবে 3-এর স্টেটমেন্টটা। তোমরা একটু ভালো করে স্টেটমেন্টগুলো দেখে নেবে। তো এই গেল প্রোজ সেকশনটা।